আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো দ্যাট শব্দের উপর। দ্যাট শব্দটা কয়টি পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত? আসলে দ্যাট শব্দটি তিনটি পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত। অনেক সময় এটাকে চারটি পার্ট অফ স্পিচও বলা যায়, যেমন দ্যাট কনজাংশন রূপে কাজ করে, দ্যাট প্রোনাউন রূপে কাজ করে, দ্যাট নাউন রূপেও কাজ করে। আমি ধারাবাহিকভাবে দ্যাটের ব্যবহারটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা জেনে নিই যে দ্যাট শব্দটির অর্থটা কি। দ্যাট, আমি কয়েকটি অর্থ এখানে শুধু তুলে ধরতেছি। দ্যাট শব্দের অর্থ হলো যে, যা, যাহা, যেটি, সেই, সেটি, তত। আরো অনেকগুলো দ্যাট শব্দের অর্থ আছে। এখন আমি দেখিয়ে দেব দ্যাট শব্দটা, প্রথমে দেখিয়ে দেব দ্যাট শব্দটা কিভাবে কনজাংশন রূপে কাজ করে। যেমন হি সেজ দ্যাট, দ্যাট হি গোজ হোম, হি গোজ হোম। এখানে কিন্তু যে দ্যাট শব্দটি কাজ করেছে, এই যে এখানে দ্যাট শব্দটি কাজ করেছে, সেটি কনজাংশন রূপে কাজ করেছে। আমরা জানি কনজাংশন হলো দুটি বাক্যকে সংযুক্ত করা অর্থে আমরা কনজাংশনটা বুঝি। এখানে কিন্তু হি সেজ একটি বাক্য, হি গোজ হোম আরেকটি বাক্য। তাহলে এই দুটি বাক্যকে কিন্তু দ্যাট দ্বারা সংযোজন করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে দ্যাট কখন কনজাংশন রূপে কাজ করে। তাহলে দ্যাট কনজাংশন রূপে তখনই কাজ করে দুটি বাক্যকে একটি অংশে পরিণত যখন করা হয়, তখনই দ্যাটটা কনজাংশন রূপে ব্যবহার হয়। এখন দেখিয়ে দেব দ্যাট কখন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রূপে কাজ করে। দ্যাট, দ্যাট boy is honest। এখানে যে দ্যাট শব্দটি ব্যবহার করা হয়েছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা জানি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মিন্স দ্যাট, যেটি বর্ণনা অর্থে বা বর্ণনাবাচক, যে শব্দ দ্বারা কোনো কিছুকে বর্ণনা করা হয়। এখানে বয় ইজ অনেস্ট, ছেলেটিও হয় সৎ, দ্যাট দ্বারা এই ছেলেটির বর্ণনা করা হচ্ছে। দ্যাট বয় ইজ হনেস্ট, যে ছেলেটি হয় সৎ। তাহলে আমরা এখন জানলাম এই দ্যাটটি কোন অর্থে বসে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রূপে কাজ করেছে। এখন দেখব দ্যাটটা রিলেটিভ প্রোনাউন রূপে কিভাবে কাজ করে। I know the man, I know the man that came here। এই যে এখানে দ্যাট শব্দটা ব্যবহার করা হয়েছে, এটি রিলেটিভ প্রোনাউন রূপে কাজ করেছে। এখানে দ্যাটটা কার সাথে, যেমন এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি জানি লোকটিকে, তাহলে আমি জানি লোকটিকে যে এসেছিল এখানে। তাহলে এই যে দা ম্যান এবং সাবজেক্টটা এখানে আই, এদের সাথে কি করেছে, সম্পর্ক নির্ণয়টা করেছিল, যার কারণে দ্যাটটা কোন অর্থে বসেছে, রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ মিন্স দ্যাট সম্বন্ধ সূচক। আশা করি আপনারা বুঝতে পারছেন দ্যাট শব্দটা কনজাংশন রূপে কখন কাজ করে, দ্যাট শব্দটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রূপে কখন কাজ করে, এবং দ্যাট শব্দটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি কখন কাজ করে। এখন আমি একটি দুর্লভ বা রেয়ার বাক্য দেখিয়ে দেব, যে একটি বাক্যতে 4টি দ্যাট ব্যবহার করা হয়েছে।
আমি প্রথমেই বাক্যটি লিখে দিচ্ছি। I know that he used is grammatically wrong। এই বাক্যের বাংলাটা হলো, আমি জানি যে সে যে দ্যাট ব্যবহার করেছে তা ব্যাকরণগত ভুল। আমি বাক্যটি বাংলা লিখে দিচ্ছি সবার বোঝার স্বার্থে। আমি জানি যে সে যে দ্যাট ব্যবহার করছে তা ব্যাকরণগত ভুল। এখন আমি দেখিয়ে দেব এই চারটি দ্যাট কোন কোন পার্ট অফ স্পিচে অন্তর্ভুক্ত। আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এই যে দ্যাট, প্রথম যে দ্যাট, এই দ্যাটটি কোন অর্থে বসেছে? প্রথম যে দ্যাট সেটি কনজাংশন রূপে কাজ করেছে। তাহলে আমরা জানলাম প্রথম দ্যাটটি কি রূপে কাজ করেছে? কনজাংশন রূপে কাজ করেছে। দ্বিতীয় বা সেকেন্ড দ্যাট কাজ করেছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রূপে। দ্বিতীয় দ্যাট কাজ করেছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রূপে কাজ করেছে দ্বিতীয় দ্যাটটি। তৃতীয় দ্যাটটি কাজ করেছে নাউন রূপে। এরপরে যে চতুর্থ দ্যাটটি কাজ করেছে রিলেটিভ প্রোনাউন রূপে। এখন আমি আবার বাক্যটি দেখিয়ে দিচ্ছি। I know that he used is grammatically wrong। আমি জানি যে সে যে that ব্যবহার করেছে তা ব্যাকরণগত ভুল। আসলে এই বাক্যটি সম্পূর্ণরূপে একটু রেয়ার। তাহলে আমরা জানলাম একটি বাক্যের মধ্যে কয়টি পার্ট অফ স্পিচ পেয়েছি। এই দ্যাট শব্দটা, দ্যাট একটি, কিন্তু সে কয়টি রূপে কাজ করেছে? চারটি পার্ট অফ স্পিচে কাজ করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।